সেন্ট্রাল গভর্নমেন্টের যে হাই অথরিটি আছে আমাদের উইটনেস, তিনটা স্টেটে আছে একজন হাই অথরিটি উইটনেস, এই দুইজন উইটনেসে তার কোনো মূল্যায়ন নাই। সেই কারণে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে, আমাদের ক্যাডার্সরা এখনো অ্যাকসেপ্ট তো দূরের কথায় রয়ে গেছে, অ্যাকসেপ্টও হয়নি, তারপর ডকুমেন্টও হয়নি। আমার পূর্বে যে প্রেসিডেন্ট বলে গেছে এটা পাসলো এটি দিয়ে দেয়, কারণ যে কোনো একটা সরকার আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। যেহেতু আমরা উভয় দিকে আমরা একত্র হয়ে আমরা একমত হয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা অ্যাগ্রিমেন্ট করেছি, কিন্তু এখানে যার সাথে আমরা সেন্ট্রালে গেছে এসআইবি থেকে, এসআইবি ডিপার্টমেন্ট, আমরা মোবাইল করলেও তারা রিসিভ করা নাই, কথা বলতে চাইলেও সাক্ষাৎ করতে চাইলেও তারা সাক্ষাৎ করতে চায় নাই। এই অবস্থায় আমাদেরকে রেখে দিছে। এইভাবে তো সমাধান হয় নাই। আমাদের ত্রিপার্টিস এগ্রিমেন্টের 4টা গ্রুপ ছিল, এই 4টা গ্রুপের যতগুলা ক্যাডার্সরা আছে সবাই তারা অসহ্য হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে আমার এই 2 বছরে আমার ক্যাডার 8 জন মারা গেছে অনাহারে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো চিকিৎসা নাই, টাকা পয়সার অভাবে। কাকে বলে আমরা সমাধান হবে? সমাধান হওয়ার জন্যই তো আমরা তো সব কিছু আমাদের যেগুলো অস্ত্র আছে এই অস্ত্র তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার কাছে তো আমরা 24 তারিখ সেপ্টেম্বরে টিএসআর হেডকোয়ার্টারে সব কিছু আমরা তুলে দিছি। এখানে আমরা অপেক্ষা করতে করতে 2 বছর অতিক্রম হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। কবে হবে আমাদের? হ্যাঁ, কবে বাস্তবায়ন হবে? আসলে আমি সরকারের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি বাস্তবায়ন হবে না হবে, যে কোনো একটা আমাদেরকে উত্তর দিতে হবে। এইটা আমরা জরুরি দরকার আমাদের। আমরা এই অবস্থায় বাড়িঘর নাই, কিছু নাই, খোলা আকাশের নিচে কোনোদিন এটা থাকা সম্ভব না। আমরা তো মানুষ, আমরা কোনো গরু ছাগল না, আমরা তো মানুষ। সব কিছু আমাদেরকে গ্রহণ করে তো আমরা এগ্রিমেন্ট করে ফেলছি। তো এইখানে আমাদেরকে অবহেলা করার কারণটা কোথায়? কি কারণে অবহেলা করা হচ্ছে আমাদেরকে? আমাদের পূর্বে যারা এগ্রিমেন্ট করেছিল তাদের তো 6 মাসও হয় নাই, 3 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট, কিন্তু আমাদের 2টা বছর হয়ে গেছে, এখনো কোনো আমাদের খোঁজখবর নেই। আমাদের হাতের বাইরে হয়ে গেছে আমাদের যেগুলো ক্যাডার্সরা আছে, আমাদেরকে তো এখন শুনতেছে না। হ্যাঁ, আমাদের ওপরেও তো আমাদের পেছনেও তো তারা অনেক কিছু সমালোচনা করছে, এখন সমালোচনা করতেছে আমাদের সিপাহীরা। আসলে যে কোনো রোগ এটা হওয়ার কথা। যদি আমরা দৈনিক 2 বেলা তো ভাত খাই, 1 বেলা যখন ভাত খাই নাই আমরা কি অবস্থায় আছে, কোন অবস্থায় আমাদের শরীরগুলো দুর্বল হয়ে যায়। কিন্তু এটা সমাধানের জন্য তো এটা আমরা সব কিছু করে নিছে, কিন্তু সমাধানের অপেক্ষায় আমরা রয়ে গেছে। সমাধান যে কবে হবে এইটা প্রশ্ন আমাদের। সেই কারণে আমরা আগামীতে চলিত মাস 12 তারিখে সারা ত্রিপুরা আমরা 72 ঘন্টার জন্য আমরা আহ্বান রাখছি হরতালের ব্যাপারে, হরতালের জন্য। এই হরতালে আমাদের যতগুলো ক্যাডার্স আছে, আমাদের সাপোর্টার আছে, অল ত্রিপুরার লোক জনগণ আমাদেরকে সাহায্য করতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে। এই হরতালে সবাই এখানে উপস্থিত থাকতে হবে। এটি আমি আমাদের ত্রিপুরাবাসীকে আমার অনুরোধ, এখানে উপস্থিত থাকার জন্য। 72 ঘন্টা আমরা হরতাল আহ্বান করার পরও এই মাঝখানে যদি কোনো সরকার, কোনো ডিপার্টমেন্ট আমাদের সাথে যদি বসতে না চাই, তাহলে আমরা ভবিষ্যতের জন্য আরও বড় ধরনের কঠোর সিদ্ধান্ত নেব। শুধু 72 ঘন্টা হবে না, কন্টিনিউ এটা ডেমনস্ট্রেশন হরতাল চলেই যাবে। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না হয় ততক্ষণ আমরা চেষ্টা করে যাবে।